5ই মে 13 সাল কি ঘটলো শাপলা চত্বরে, গোটা বিশ্ববাসী তার সাক্ষী। রাতের বেলা আলো নিভিয়ে যা করা হয়েছে তা ছিল এই জামানার নিকৃষ্টতম অপরাধ। বিশেষ করে এই দেশের ইসলামপন্থীরা বেশি মজবুত। এই সরকারের ষড়যন্ত্র এবং জুলুম শুরু হয়েছিল 2006 সালের 28 অক্টোবর, এই মাসে। বলবেন তারা তো ক্ষমতায় ছিল না। হ্যাঁ, তারা ছিল না, কিন্তু তারাই এই পরিস্থিতি সৃষ্টি করেছিল লগিবইটার তাণ্ডব চালানোর প্রকাশ্য আহ্বান জানানোর মাধ্যমে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল, যদিও দুনিয়ার আদালতের মামলাই চূড়ান্ত মামলা নয়। আসল মামলা আল্লাহ তাআলার দরবারে, সেটাই হবে বড় মামলা। ওখানেই সঠিক ফয়সালা হবে। দুনিয়ার আদালতে ফয়সালা সঠিকও হতে পারে, বেঠিকও হতে পারে। ক্ষমতায় আসার পরে তারা আদালতকে প্রভাবিত করেছেন, কিন্তু এই মামলা ফেস করার সৎসাহস তাদের ছিল না বলে মামলাটা তারা শেষ করে দিয়েছে। এই যে মামলা শেষ করে দেওয়ার মাধ্যমে খুনিদেরকে উৎসাহিত করা হলো, উপহার দেওয়া হলো, তাই বাংলাদেশের জনগণ পরবর্তী 15.5 বৎসর হাড়ে হাড়ে টের পেয়েছে। তারা আমাদের সামরিক অফিসারদেরকে হত্যা করেছে পিলখানায়, তারা বিডিআরকে ধ্বংস করেছে, পুরো একটা বাহিনীকে। তারা পরবর্তী পর্যায়ে জামাত ইসলামীর উপর আঘাত দিয়েছে, আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে তারা খুন করেছে বিচারের নামে প্রহসন করে। এরপরে যে খুনের ধারা শুরু হলো, হয়তো কেউ কেউ তখন ভেবেছিলেন যা যায় বাতাস এবং ঝড় জামাতের উপর দিয়ে চলে যাক। আমরা বলেছিলাম এই ঝড় শুধু জামাতের জন্য আসে নাই, এই ঝড় গোটা জাতির জন্য এসেছে। ঐক্যবদ্ধভাবে যদি এই ঝড়ের সামনে আমরা না দাঁড়াই, তা আমরা কেউ এই সমস্ত হায়নাদের হাত থেকে রক্ষা পাবো না। আমরা কথা শোনাতে পারি নাই। কোনো দলকে বলেছিলাম আমাদের মাথা ধরেছে, আপনাদেরও মাথা ধরবে, লেজ ধরবে না, তৈরি থাকুন। হ্যাঁ, যদি যুদ্ধটা এখানে শেষ হয়ে যায় সম্মিলিতভাবে সবাই একসাথে দাঁড়িয়ে, তাইলে মাথা লেজ কোনোটাই ধরার আর দুঃসাহস দেখাবে না। আমরা বুঝাতে পারিনি। তারপরে সবাই আমরা ধরা খেয়েছি, দফায় দফায় ধরা খেয়েছি। সম্মানিত ভাইয়েরা, আর সর্বশেষ তাণ্ডব ছিল 2024 সাল। জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু করে আগস্টের 5 তারিখ পর্যন্ত জাতির উপর এরা চরম জুলুম করেছে। আমরা কি আরো জুলুম দেখার জন্য প্রস্তুত হব, নাকি জুলুমের রাস্তা বন্ধ করার জন্য তৈরি হব? এ রাস্তা বন্ধ করে দিতে হবে ইনশাআল্লাহ। এবং এটা এদেশের সম্মিলিত ইসলামী শক্তি পারবে, আর কেউ পারবে না। আমি নিশ্চিত সকলে পরীক্ষিত, কেউ কি এটা বন্ধ করে নাই। এইটা বন্ধ করার দায়িত্ব এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে শক্তি প্রাপ্ত হয়ে এই বন্ধ করার সামর্থ্য একমাত্র ইসলামী শক্তির আছে ইনশাআল্লাহ।